আমরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম দর্শনের উদ্দেশ্যে বন্ধুবান্ধব এবং বড় ভাইরা মিলে রওনা হলাম। প্রথমে আমরা 2 নম্বর বাসে করে সরাসরি কালুঘাট থেকে চলে গেলাম জিএসি মোড়। ওখান থেকে চলে আসলাম আবার একেকান বাস স্ট্যান্ড মোড়। এরপর আমরা সবাই সীতাকুণ্ড বাসে উঠে পড়লাম। সীতাকুণ্ড উদ্দেশ্যে যাত্রার পথে রওনা দিলাম সকলেই। আমরা এখান থেকে সরাসরি সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামবো। বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে সীতাকুণ্ড বাজারে এসে সকালে নাস্তা সেরে জনপ্রতি 20 টাকা সিএনজি ভাড়ায় চলে এলাম আমাদের গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। সামনের দিকে এগিয়ে গেলে ডান পাশেই দেখতে পাবেন একটি শ্রী শ্রী ভৈরব মন্দির অবস্থিত। 51 শক্তিপীঠের একটি পীঠ এই সীতাকুণ্ড। এখানে সতীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল, আর যেখানে যেখানে সতীর শরীরের খণ্ডসমূহ পতিত হয়েছিল সেসব স্থানে শিব তার জটা ছিঁড়ে ফেলেন, আর সেই শিবের জটা থেকে উৎপন্ন হয় মহাভৈরবের। ভৈরব মন্দিরের সামনে সড়কের বাম পাশে ছোট্ট পাহাড়ের উপর শঙ্কর মঠ ও মিশন অবস্থিত। শঙ্কর মঠ সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী আশ্রমগুলোর মধ্যে একটি। এটি শঙ্করাচার্যের অনুসারীদের একটি আশ্রম। শঙ্কর মঠ ও মিশনের নতুন সংযোজন শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির। এই মন্দিরটির স্বপ্ন দেখেছিলেন শঙ্কর মিশনের পঞ্চম আচার্যপদ শ্রী শ্রীমৎ স্বামী তপানন্দ গিরি মহারাজ। তিনি স্বপ্ন দেখেছিলেন যেহেতু এখানে চন্দ্রনাথ আছে, বিরূপাক্ষ আছে, স্বয়ম্ভু আছে, এটার সাথে নতুন সংযোজন কাশী থেকে বিশ্বনাথ ঠাকুরকে এনে এটিকে এখানে প্রতিস্থাপন করা হয়েছে, এবং এই সম্পূর্ণ মন্দিরের আদলটিকেও কারুকার্যগুলো কাশীর অনুকরণে করার জন্য গুরুদেব যথেষ্ট চেষ্টা করেছেন। 2021 সালে নভেম্বরের সময়ে শঙ্কর মঠ ও মিশনের শতবর্ষ উদযাপনের উপলক্ষে এই বিশ্বনাথ মন্দিরের উদ্যাপন হয়েছে। তৎ থেকে এই পর্যন্ত বহু ভক্তের সমাগম হয়েছে, যারা সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির দর্শন করবার জন্য উপরে যেতে সক্ষম হতে পারেন না। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ বয়স্কদের উপরে উঠতে সমস্যা হয়, তারা এই বিশ্বনাথ মন্দির দর্শন করার পর সেই চন্দ্রনাথ ধামের পিপাসাটা এখানে সহজে পেয়ে যায়। এছাড়া স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ বিশ্ব মানবের কল্যাণে 1980 সালে শঙ্কর মঠে অখণ্ড গীতা পাঠ চালু করেন। প্রতিষ্ঠা করেছেন সংস্কৃত কলেজ, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, গীতা শিক্ষা কেন্দ্র এবং আধ্যাত্মিক যোগ কেন্দ্র এবং দাতব্য চিকিৎসালয় ও গোপালক কেন্দ্র। শঙ্কর মঠ থেকে বের হয়ে এরপর আমরা এখন যাব বেশকুণ্ড দর্শন করার জন্য। বেশকুণ্ড চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের এবং ভৈরব মন্দিরের পাশে অর্থাৎ সামনের দিকে অবস্থিত। এই বেশকুণ্ড ইতিহাস সম্পর্কে জানা যায়, ব্যাসদেবের প্রতি সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব ব্যাসদেবকে বর দিতে চাইলেন। ব্যাসদেব মহাদেবের প্রতি প্রার্থনা করলেন এমন একটি কুণ্ড নির্মাণ করে দিতে, যেখানে স্নান করলে এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করলে তা যেন গঙ্গা স্নান ও গঙ্গায় পিণ্ডদানের ফল লাভ হয়। ব্যাসদেবের এই প্রার্থনা অনুযায়ী মহাদেব তার ত্রিশূলের আঘাতে এই সরোবরটি খনন করেন। মহাদেব ব্যাসদেবকে বলেন, আমি তোমার প্রার্থনায় এই সরোবরটি তৈরি করেছি, তাই আমি তোমার নামানুসারে এই কুণ্ডটির নাম দিলাম বেশকুণ্ড। এই সরোবরে যারা স্নান এবং পিণ্ডদান করবে তাদের গঙ্গা স্নান ও গঙ্গায় পিণ্ডদানের ফল লাভ হবে। পরবর্তীতে সীতাকুণ্ডের লাখো মানুষের তীর্থযাত্রীদের বিবেচনায় এই কুণ্ডটি একটি পুকুর আকারে স্থাপন করা হয়েছে। শিব চতুর্দশী তিথিতে এই বেশকুণ্ডে লক্ষ ভক্তদের সমাগম হয়, যারা এই বেশকুণ্ডে স্নান শেষে এই চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তাই আমরা সবাই এই বেশকুণ্ডে যে যার মতো স্নান শেষে কিছুক্ষণের মধ্যে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে যাওয়ার উদ্দেশ্যে সকলেই রওনা দিব। সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথে দর্শনের প্রত্যেক মুহূর্তগুলো পরবর্তী দ্বিতীয় পাঠে দেখানোর চেষ্টা করব আমরা।
সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।